দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম। দেখো তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ তোমাদের 12 ক্লাসের পরিবেশ বিদ্যা ইভিএস, এই ইভিএস এর জন্য দেখো থার্ড সেম। তো এই থার্ড সেমিস্টারের জন্য তোমাদের কিন্তু আজকে রয়েছে, দেখো তোমরা জানো তোমাদের কিন্তু বিগত ভিডিও দিয়েছি, তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংক থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো, আগের ভিডিও। আর আজকে এই মুহূর্তে তোমরা যারা তোমাদের মোবাইলের স্ক্রিনে কিংবা তোমাদের ল্যাপটপ কম্পিউটারে যারা দেখছো, তোমরা অবশ্যই দেখো তোমাদের রয়েছে বাস্তুতন্ত্রের নীতিসমূহ। সেই বাস্তুতন্ত্রের নীতিসমূহের মধ্যে রয়েছে 1.6, অর্থাৎ 1.6 এর মধ্যে রয়েছে বাস্তুতন্ত্রের সংযোগ সমূহ এবং তাদের বৈশিষ্ট্য ও গুরুত্ব। চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের রয়েছে উত্তর সহ দ্বাদশ শ্রেণীর রয়েছে দেখো পরিবেশ বিদ্যা, আর রয়েছে কিন্তু ইভিএস, এটি কিন্তু ডে 2, ইভিএস ডে 2। এই ডে 2 এর মধ্যে রয়েছে দেখো, প্রথমেই বলেছিলাম দেখো সাবজেক্টে রয়েছে পরিবেশ বিদ্যায় বাস্তুতন্ত্রের সংযোগ সমূহ এবং তাদের বৈশিষ্ট্য ও গুরুত্ব। দেখো আমি প্রথমেই বলে দিচ্ছি এটা কিন্তু একদম নিউ সিলেবাস অনুসারে কিন্তু করা। তাহলে চলো দেখে নিচ্ছি প্রথম কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেনের মধ্যে রয়েছে দেখো, কোন বাস্তুতন্ত্রের মধ্যে খাদ্য খাদকের সম্পর্ককে বলা হয় কি? উত্তর কিন্তু হবে খাদ্য শৃঙ্খল, অর্থাৎ ফুড চেইন। দেখো খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন। ওকে, চলো মানে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, খাদ্য শৃঙ্খল কথাটি প্রথম কে ব্যবহার করে? উত্তর কিন্তু হবে দেখো চার্লস এলটন। ঠিক আছে, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, চার্লস এলটন। ঠিক আছে, এরপরে চলো রয়েছে তোমাদের তিনে ডবল স্টার রয়েছে দেখো, গ্রেজিং খাদ্য শৃঙ্খলের গৌণ খাদক হলো কোনটি? দেখো এই গ্রেজিং বা চারণভূমির, এই গ্রেজিং বা চারণভূমির খাদ্য শৃঙ্খল গৌণ খাদক হলো কিন্তু দেখো ব্যাং। ঠিক আছে, ব্যাং, অর্থাৎ এটি কিন্তু গৌণ খাদক। প্রাথমিক খাদক কিন্তু ঘাসফড়িং। এটাকে বলা হয় ঘাসফড়িংকে প্রাথমিক খাদক, প্রাথমিক খাদক বলা হয়। তার কারণ ঘাসফড়িং কিন্তু উদ্ভিদ বা উদ্ভিদের পাতা কিংবা ঘাসগুলো ঘাস খায়, তাই এটা হলো ঘাসফড়িং। ঘাসফড়িংকে মানে উদ্ভিদকে খাচ্ছে ঘাসফড়িং মানে প্রাথমিক খাদক। প্রাথমিক খাদককে খাচ্ছে ব্যাং, ব্যাংকে খাচ্ছে দেখো সাপ, সাপকে খাচ্ছে বাজ পাখি, বাজ পাখি হলো সর্বোচ্চ খাদক। এরপরে চলো রয়েছে তোমাদের দেখো 4 নম্বরে, 4-এ রয়েছে দেখো সিঙ্গেল স্টার রয়েছে সবুজ উদ্ভিদ মানে উৎপাদক, উৎপাদকে খাচ্ছে গরু প্রাথমিক খাদক। আর গরুর মধ্যে রয়েছে দেখো চ্যাপ্টা কৃমি গৌণ খাদক। তাহলে এটা কিন্তু পরজীবীর উদাহরণ, পরজীবী খাদ্য শৃঙ্খলের উদাহরণ, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। বেঙ্গল টার্গেট প্রকাশনীতে তোমাদের সবাইকে স্বাগতম। দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা সম্পূর্ণ ও বোক প্রশ্ন উত্তর, সেই সঙ্গে থাকছে ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও, ক্লাস, লাইভ। চলো এরপরে রয়েছে তোমাদের 5 ডবল স্টার, উদ্ভিদ ও প্রাণীদের মৃতদেহাবশেষ বিয়োজক দ্বারা বিয়োজিত হয়ে যে জৈব বস্তু উৎপন্ন করে তাকে কি বলে? তাকে কিন্তু বলা হয় দেখো ডেট্রিটাস, ডেট্রিটাস বা কর্কর। ওকে, ডেট্রিটাস বা কর্কর, অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 6, 6-এ বলা হয়েছে গ্রেজিং বা শিকারজীবী। দেখো গ্রেজিং বা শিকারজীবী খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ খাদক কোনটি? অবশ্যই সর্বোচ্চ খাদক হলো বাজ পাখি। ওকে, বি কারেক্ট। পরের কোশ্চেন রয়েছে দেখো, পরজীবী, পরজীবী খাদ্য শৃঙ্খলের প্রাণীর উদাহরণ কোনটি? দেখো কেঁচো, জোঁক রয়েছে জোঁক, তারপরে বিতে রয়েছে মশা, সিতে রয়েছে স্বর্ণলতা, উপরে সবকটি, তার মানে উপরে সবকটি, তার মানে পরজীবী খাদ্য শৃঙ্খলের উদাহরণ কিন্তু জোঁক, মশা, স্বর্ণলতা, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ। এরপরে রয়েছে তোমাদের 8-এ বলা হয়েছে যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র খাদক বিয়োজক দ্বারা জীবদেহের বিয়োজিত অবশিষ্টাংশ কিংবা ডেট্রিটাস কর্করকে ভক্ষণ করে, মানে ডেট্রিটাসকে ভক্ষণ করে, তখন তাকে বলা হয় ডেট্রিভোর। ওকে, তার মানে উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার, ডেট্রিভোর। এই ডেট্রিভোর বা কর্করভোজী, অর্থাৎ এ। এরপরে তোমাদের রয়েছে 9-এ বলা হয়েছে কি দেখো, ডেট্রিভোর বা কর্করভোজী হলো কি? দেখো এই কর্করভোজী বা ডেট্রিভোর হলো কি? দেখো কেঁচো রয়েছে, কুবড়ে পোকা রয়েছে, বিতে রয়েছে শামুক রয়েছে, বিভিন্ন ধরনের পতঙ্গের লার্ভা রয়েছে, সিতে রয়েছে কাদার কাঁকড়া, কি কাদার কাঁকড়া, তার মানে উপরে সবগুলি উত্তর, অর্থাৎ অল অফ দ্য অ্যাবভ, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে দেখো তোমাদের 10-এ বলা হয়েছে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলে মৃত জৈব পদার্থের ট্রপিক ট্রপিক স্তর কি? দেখো ডেট্রিটাস আমরা জানি একদম প্রথমে রয়েছে, তার মানে একদম প্রথম 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 ট্রপিক লেভেল। ঠিক আছে, প্রথম ট্রপিক লেভেল বা প্রথম পুষ্টি স্তরে রয়েছে কিন্তু, ট্রপিক লেভেল বা ট্রপিক স্তর বা পুষ্টি স্তরে রয়েছে প্রথমে এই ডেট্রিটাস। ওকে, চলো রয়েছে 11-তে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খলে যেখানে প্রথম পর্যায়টি গাছপালা
দিয়ে একটি উৎপাদনশীল হিসাবে শুরু হয় এবং শেষ হয় মাংসাশী দিয়ে। সেটাকে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কিন্তু চারণভূমির খাদ্য শৃঙ্খল। চারণভূমির খাদ্য শৃঙ্খল অর্থাৎ উদ্ভিদ, উদ্ভিদকে দিয়ে শুরু হয় এবং মাংসাশীকে দিয়ে যখন শেষ হয় তখন কিন্তু সেটা হবে চারণভূমির খাদ্য শৃঙ্খল। অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ডবল স্টার খাদ্য শৃঙ্খলের ড্যাশকে ড্যাশকে জৈব পদার্থের পরিমাণের গড় মান হিসেবে নেওয়া হয়, যা প্রতিটি ধাপে উপস্থিত থাকে এবং খাদকের পরবর্তী স্তরে পৌঁছায়। কত পার্সেন্ট? দেখো এখানে কত পার্সেন্ট অর্থাৎ একটি খাদ্য শৃঙ্খলে কত মানে কত শতাংশ মানে কি বলেছে বলতো? জৈব পদার্থের পরিমাণের গড় হিসাবে নেওয়া হয়, যা প্রতিটি ধাপে উপস্থিত থাকে এবং খাদকের পরবর্তী পর্যায়ে পৌঁছায় 10%। উত্তর কিন্তু হবে 10%। এরপরে রয়েছে দেখো তোমাদের 13 তৃতীয় ট্রপিক স্তরের অন্তর্গত নয়, এখানে নয় বলেছি, এমন একটি জীবের উদাহরণ নিম্নলিখিত বিকল্প থেকে নির্বাচন করো। দেখো এখানে হবে কিন্তু গরু, ঠিক আছে, এখানে হবে কিন্তু গরু। ওকে, এখানে যেই কোশ্চেনটি বুঝতে পারছো, তো তৃতীয় ট্রপিক স্তরের অন্তর্গত নয় বলেছি, তার মানে উত্তর কিন্তু হবে গরু। এরপরে রয়েছে দেখো তোমাদের, তোমরা যারা এই পরিবেশবিদ্যা একদম নতুন সিলেবাস অনুসারে কিন্তু তোমরা জানো, তোমাদের এই নতুন সিলেবাস অনুসারে কিন্তু থার্ড সেম তোমাদের সম্পূর্ণ নিউ সিলেবাসের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, পেমেন্ট নাম্বার দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। সম্পূর্ণ ই বুক কিংবা তোমরা হোয়াটসঅ্যাপে এই পিডিএফ পেয়ে যাবে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। সেই হিসেবে কিন্তু সেই সাইজ করে তোমাদের কিন্তু পিডিএফ করা আছে, তোমরা প্রয়োজন বোধে তোমরা জেরক্স দোকান থেকে ডাউনলোড করে নিতে পারবে, কিংবা কেউ চাইলে লিখেও নিতে পারবে, কিংবা মোবাইল থেকেও পড়াশোনা করতে পারবে। তবে অবশ্যই তোমরা কিন্তু যেটি করতে পারবে সেটি কিন্তু তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপে যারা নেবে অবশ্যই যোগাযোগ করতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের 14তে বলা হয়েছে যে প্রক্রিয়ায় বাস্তুতন্ত্রে রূপান্তরিত সৌরশক্তি উৎপাদক থেকে বিভিন্ন খাদকের মধ্যে স্থানান্তরিত হয়, তখন তাকে কি বলে? তখন তাকে কিন্তু শক্তি প্রবাহ বলা হয়। অর্থাৎ বাস্তুতন্ত্রের অন্তর্গত দেখো সৌরশক্তির সাহায্যে উৎপাদক দেহ থেকে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদকের দেহে এবং সর্বোচ্চ খাদকের দেহে যখন শক্তি স্থানান্তরিত হয়, তখন তাকে বলা হয় কিন্তু শক্তি প্রবাহ। আর এই শক্তি প্রবাহ আমরা জানি, দেখো ট্রিপল স্টার রয়েছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ, মানে ইকোসিস্টেম ইকোসিস্টেম দেখো বাস্তুতন্ত্রের যে শক্তি প্রবাহ রয়েছে, এনার্জি ফ্লো, ইকোসিস্টেম অফ এনার্জি ফ্লো, সেই এনার্জি ফ্লো কিন্তু সর্বদা একমুখী থাকে। অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার, সব সময়ের জন্য একমুখী থাকে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ। এরপরে ট্রিপল স্টার রয়েছে, দেখো বাস্তুতন্ত্রের শক্তির বা বাস্তুতন্ত্রের বাস্তুতন্ত্রের শক্তির বা তন্ত্রের শক্তির মূল উৎস কি? অর্থাৎ একই হয়ে গেল, তার মানে উত্তর কিন্তু হবে সৌর শক্তি বা সূর্য। ঠিক আছে, সমস্ত কিছুর মূল কিন্তু সৌরশক্তি। এরপরে ডবল স্টার বাস্তুতন্ত্রের সৌরশক্তির কত শতাংশ সালোক সংশ্লেষের সময় ব্যবহার করা হয়? দেখো সালোক সংশ্লেষ, এই বাস্তুতন্ত্রের সৌরশক্তির সালোক সংশ্লেষের সময় ব্যবহার করা হয় 2 থেকে 3%, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 18, একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট এলাকায় উৎপাদিত মোট জৈব পদার্থ যা দেখো ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষের মাধ্যমে তৈরি হয়, তাকে বলা হয় কি? তাকে বলা হয় কিন্তু জিপিপি, অর্থাৎ গ্রোস প্রোডাকশন। দেখো গ্রোস প্রোডাকশন, ঠিক আছে, তো এখানে জিপিপি রয়েছে, দেখো উত্তর কিন্তু হবে সম্পূর্ণ জিপিপি, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টারের মধ্যে রয়েছে দেখো মোট প্রাথমিক উৎপাদন থেকে সেই অংশ বাদ দেওয়া যা জৈব পদার্থের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ব্যবহৃত হয়, তাকে বলা হয় কিন্তু এনপিপি, নিট, মানে মোট উৎপাদন। ঠিক আছে, মোট এখানে বলা হয়েছে আসল, সরি, নিট মানে আসল উৎপাদন আগেরটা কিন্তু গ্রস ছিল, যেটি গ্রস মানে মোট। ঠিক আছে, মোট উৎপাদন। ওকে, তো উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ট্রিপল স্টার রয়েছে দেখো পুষ্টি স্তরে, এই পুষ্টি স্তরের শক্তির স্থানান্তর, অর্থাৎ এক পুষ্টি স্তর থেকে এটা পুষ্টি হবে, এক পুষ্টি স্তর থেকে পরবর্তী স্তরে শক্তির ব্যবহার করা হয় 10%, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 21 বলা হয়েছে গৌণ উৎপাদককে বলা হয় আত্তীকরণ। এই গৌণ উৎপাদককে বলা হয় আত্তীকরণ, যা সর্বদাই গতিশীল, যার নাম দিয়েছে কে? দেখো আত্তীকরণ, এই আত্তীকরণ নাম দিয়েছে কে? ওরাম।
বিজ্ঞানী ওডাম, জীববিজ্ঞানী ওডাম, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ট্রিপল স্টার আরেকটি কোশ্চেন, বাস্তুতন্ত্রের 10% সূত্র বা 10% ল কথাটি প্রথম ব্যবহার করে। বেঙ্গল টার্গেট প্রকাশ নিতে তোমাদের সবাইকে স্বাগতম। দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা সম্পূর্ণ ও এ বোক প্রশ্ন উত্তর, সেই সঙ্গে থাকছে ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও, ক্লাস, লাইভ। রেমন্ড লিন্ডেম্যান, রেমন্ড লিন্ডেম্যান দেখো 1942 সালে, ওকে, রেমন্ড লিন্ডেম্যান। এরপরে রয়েছে দেখো তোমাদের 23, বাস্তুতন্ত্রে খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে গঠিত খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত জীবের কার্যকারী আবাসস্থলকে ড্যাশ বলা হয়। উত্তর কিন্তু হবে পুষ্টি স্তর বলা হয়, ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর বলা হয়। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 24 ডবল স্টার। দেখো ডবল স্টারের মধ্যে রয়েছে 24, কোনো নির্দিষ্ট সময় কোনো নির্দিষ্ট বাস্তুতান্ত্রিক এলাকায় সজীব উপাদান সমূহের মোট ভরকে কি বলা হয়? সজীব বলেছে, অবশ্যই বায়োমাস বা জৈব ভর। দেখো কোথায় রয়েছে বায়োমাস বা জীব ভর বা জৈব ভর, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে একটি সূত্র তোমরা দেখে নাও, আসল উৎপাদন ক্ষমতা। দেখো এই আসল উৎপাদন ক্ষমতা মানে নিট, নিট। তো এই আসল উৎপাদন ক্ষমতা নিট প্রোডাকশন রয়েছে, দেখো এফিসিয়েন্সি রো এর মধ্যে রয়েছে। উত্তর কিন্তু হবে প্রথম প্রথম অপশন, আসল প্রাথমিক উৎপাদন বাই, বাই মানে নিচে, মোট প্রাথমিক উৎপাদন ইনটু 100%। ওকে, এরপরে তোমাদের দেখো যদি আত্তীকরণের সূত্রটি বলা হয় তাহলে আত্তীকরণের সূত্রটি হবে কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো 26 বলা হয়েছে পরিবেশের জৈব ভূ রাসায়নিক চক্র সম্পাদিত হয় 3টি পদ্ধতির মাধ্যমে। দেখো গ্যাসীয় পদ্ধতি রয়েছে, পলি পদ্ধতি রয়েছে, এরকম 3টি পদ্ধতি রয়েছে কিন্তু উত্তর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 27 বলা হয়েছে তৃণভোজী প্রাণী কোন শ্রেণীর খাদক? তৃণভোজী প্রাণী দেখো অবশ্যই গৌণ খাদক, ঠিক আছে, তৃণভোজী, তৃণভোজী খাদক, অবশ্যই এখানে কিন্তু একটু মিস্টেক হয়ে গেল। তৃণভোজী, দেখো তৃণভোজী প্রাণী কোন শ্রেণীর খাদক? দেখো উৎপাদক আমরা জানি, উৎপাদক 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 যদি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, উৎপাদক স্বভোজী, উৎপাদককে খায় প্রথম শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীর খাদক, ঠিক আছে, এই প্রথম শ্রেণীর খাদক, আর প্রথম শ্রেণীর খাদককে খায় দ্বিতীয় শ্রেণীর খাদক, ঠিক আছে। তার মানে তৃণভোজী, তৃণভোজী প্রাণী কোন শ্রেণীর খাদক? তৃণভোজী বলতে এখানে দেখো আহ মানে যারা ঘাসকে খায়, তার মানে কিন্তু ঘাসকে তৃণভোজী, তৃণভোজী কোন শ্রেণীর খাদক? তাহলে তার মানে প্রথম শ্রেণীর খাদক হবে। তৃণভোজী হলো প্রাথমিক খাদক, ওকে, তৃণভোজী হলো প্রাথমিক খাদক, বোঝা গেল? তার মানে এখানে বলা হয়েছে তৃণভোজী। ওকে, আর এরপরে রয়েছে দেখো তোমাদের 28 রয়েছে বাস্তুতন্ত্রে পুষ্টি স্তরের সংখ্যা কটি? দেখো বাস্তুতন্ত্রে পুষ্টি স্তরের সংখ্যা কিন্তু রয়েছে 3 থেকে 4টি, ঠিক আছে, বাস্তুতন্ত্রের পুষ্টি স্তর রয়েছে 3 থেকে 4টি, কিন্তু কোথাও কোথাও তোমরা 3 থেকে 5টিও পেতে পারো। ওকে, তার মানে উত্তর কিন্তু এখানে হচ্ছে আহ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 29, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সর্বোচ্চ শ্রেণীর খাদক? দেখো এর মধ্যে কিন্তু সর্বোচ্চ শ্রেণীর খাদক রয়েছে টিকটিকি, অর্থাৎ এখানে কিন্তু রয়েছে যা অপশন তার মধ্যে টিকটিকি, অর্থাৎ আহ সর্বোচ্চ শ্রেণীর খাদক হলো টিকটিকি, আহ তার মানে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 30, অনেকগুলি খাদ্য শৃঙ্খল বিভিন্ন প্রজাতির দ্বারা পরস্পরের সঙ্গে আন্তঃসম্পর্ক হলে তখন তাকে বলা হয় খাদ্য জাল বা ফুড ওয়েব, খাদ্য জাল। দেখো খাদ্য জাল বা ফুড ওয়েব, ঠিক আছে, বা খাদ্য জালক। এরপরে রয়েছে আগে 31, নিম্নলিখিত কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্র? দেখো কৃষি, কৃষি, এই কৃষি ভূমির বা কৃষি জমির বাস্তুতন্ত্র কিন্তু কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ। এরপরে 32, কোনটি বাস্তুতন্ত্রের উৎপাদক? অর্থাৎ বাস্তুতন্ত্রের উৎপাদক কিন্তু এখানে আম গাছ, জাম গাছ, অর্থাৎ সমস্ত সবুজ উদ্ভিদ হলো বাস্তুতন্ত্রের উৎপাদক। ওকে, এখানে এখানে যে কোনো কিছু দিতে পারতো, উদ্ভিদ যে কোনো তৃণভূমি দিতে পারতো, আম, কাঁঠাল, যা যে কোনো সবুজ উদ্ভিদই হলো উৎপাদক। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 33, কোনটি ক্রান্তীয় তৃণভূমির বাস্তুতন্ত্র? অবশ্যই সাভানা, সাভানা বাস্তুতন্ত্র ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 34, বাস্তুতন্ত্রের নির্দিষ্ট স্থানের সকল প্রজাতির জীবকে একত্রে বলা হয় কিন্তু বায়োটা, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 35, দেখো কোনটি কোনটি সামুদ্রিক বাস্তুতন্ত্রের প্রথম শ্রেণীর খাদক? অবশ্যই এখানে কিন্তু প্রথম শ্রেণীর খাদক হলো, দেখো অবশ্যই প্লাঙ্কটন, ঠিক আছে, প্লাঙ্কটনকে দুভাগে ভাগ করা যায়, ফাইটোপ্লাঙ্কটন রয়েছে,
ফাইটোপ্লাঙ্কটন রয়েছে, এরপরে জুপ্লাঙ্কটন রয়েছে। বেঙ্গল টার্গেট প্রকাশ নিতে তোমাদের সবাইকে স্বাগতম। দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা সম্পূর্ণ ও এ বোক প্রশ্ন উত্তর, সেই সঙ্গে থাকছে ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও, ক্লাস, লাইভ। ওকে, তো যাই হোক, এরপরে রয়েছে তোমাদের 36 কোনটি প্রথম শ্রেণীর খাদক? দেখো, প্রথম শ্রেণীর খাদক কিন্তু এখানে হবে হরিণ। হরিণ কিন্তু প্রথম শ্রেণীর খাদক, অর্থাৎ অর্থাৎ যারা ঘাসকে খায়, যে সমস্ত প্রাণী ঘাসকে খায়, ঠিক আছে, উদ্ভিদকে খায়, সেটাই হলো প্রথম শ্রেণীর খাদক। এখানে হরিণ হতে পারে, গরু হতে পারে, ছাগল হতে পারে, ভেড়া হতে পারে, খরগোশ হতে পারে, তারপরে ঘাস ফড়িং হতে পারে, এগুলো। ওকে, তো এরপরে রয়েছে এখন তোমাদের 37 এর মধ্যে রয়েছে একটি পুষ্টি স্তর থেকে যখন অন্য কোনো পুষ্টি স্তরের শক্তি প্রবাহিত হয়, তখন তাকে কি বলা হয়? খাদ্য শৃঙ্খল, ফুড চেইন। এখানেও কিন্তু আরেকটি ডবল করে দিয়েছি, কিন্তু কোশ্চেনটা একটু ঘুরানো আছে। ওকে, তার মানে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের 38-এ বিয়োজকের একটি উদাহরণ কি? দেখো, বিয়োজক তোমরা জানো, উদ্ভিদের ফুল, ফল, পাতা কিংবা মৃতদেহ, বিভিন্ন প্রাণীর মৃতদেহ পচিয়ে, যে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক পচিয়ে পচিয়ে দেয়, তখন তাদের কিন্তু বিয়োজক বলা হয়। এখানে ব্যাকটেরিয়া হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, ছত্রাক হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা হতে পারে। এরপরে চলো রয়েছে 39-এ নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি প্রথম শ্রেণীর খাদক? প্রথম শ্রেণীর খাদক কিন্তু একটু আগেই বলেছিলাম খরগোশ। খরগোশ, ঠিক আছে। এরপরে রয়েছে, দেখো, লাস্ট কোশ্চেন রয়েছে ট্রপিক লেভেল বা খাদ্য পিরামিড বা শক্তির পিরামিড, যে কোনো একটা বলতে পারো। এখানে এবং হবে, ট্রপিক লেভেল এবং খাদ্য পিরামিড এবং শক্তির পিরামিড এবং সংখ্যার পিরামিড, যাই বলো। ভূমিভাগের ভূমিভাগে থাকে কি? দেখো, ভূমিভাগে থাকে একদম একদম উৎপাদক থাকে, প্রথমেই থাকে কিন্তু উৎপাদক, ঠিক আছে, বা স্বভোজী, উৎপাদক বা স্বভোজী। ওকে, তো তোমরা যারা দেখো চিন্তা ভাবনা করেছো, দেখো থার্ড সেমের জন্য পরিবেশ বিদ্যার যারা পিডিএফ নেবে, অবশ্যই এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। যারা নেবে তারাই কিন্তু একমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর যারা নিতে পারছো না, অবশ্যই তোমরা লিখে নিতে পারো। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি দিয়ে দেই। যারা নিতে পারবে না, দেখো, মাত্র 110 টাকায়। যারা নিতে পারবে না তারা একটু একটু করে দেখে দেখে পজ করে ভিডিও তোমরা লিখে নেবে। ওকে, তো পেমেন্ট করবে এই নাম্বারে। তবে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে যারা নেবে। তো তোমাদের পরিবেশ বিদ্যা নিয়ে আর কোনো টেনশন রইলো না। তোমাদের থার্ড সেমের জন্য তোমাদের বই, তোমরা যদি বই চিন্তা ভাবনা করো, আমি মনে করব বই কেনার দরকার নেই। তোমরা যদি পড়াশোনা করতে চাও আরো ডিটেলস, তবে বই কিনতে পারো। কিন্তু আমার এই পিডিএফ এর মধ্যে, ই বুকের মধ্যে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে একদম সাইড থেকে, ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত পাই টু পাই, টু দি পয়েন্টে কিন্তু এই চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ দিয়ে, মানে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু এই পিডিএফ লেখা আছে উত্তর সহ। তো অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের মূল্যবান অবশ্যই কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দেবে। আর বাকি ভিডিওগুলো তোমরা ডেসক্রিপশন লিংক থেকে দেখে এসো। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।